প্রয়োজনীয় কাজগুলো করে। তা আবার তার যে নতুন একটা উদ্যোগ যে আমাদের সাবজেক্টে এই সম্বর্ধনা দেওয়া, একটা কথা নাজমলের কথা একটা কথা উঠে আসছিল যে ব্যান্ড পার্টিতে তাদেরকে মানে দুমতারাকে যেটা বলা হয়, আমরা আল্লাহ বলছেন যে লাল তাত্তাকুন, যে লাল না আশা করা যে আপনি মুক্তি হইতে পারবেন, এখানে আল্লাহ এটা নিশ্চয়ই যে কিন্তু বলেন নাই। ওই যে আমরা ব্যান্ড পার্টি করবেন এখানে তাকওয়া বলছে, ব্যান্ড পার্টি দিয়ে পুরো তাকওয়া একটু বেশি, এই জন্য কোনো ব্যান্ড না আসে, এগুলো কিছু আপনারা সতর্কতা এগুলো বাদ দিয়ে ব্যান্ড থাকলে না সুন্দর হইব। অনেক ইসলামী সংস্কৃতি আছে, এটা আমার সাথে শেয়ার করবেন। আমি ইসলামী সংস্কৃতির আগে একজন মানুষ, আগে সাইমন থেকে শুরু করে শিক্ষা, আমি নাটকের উপস্থাপন, কাওয়ালি উপস্থাপন সবগুলো আপনাদের করে দিতে পারবো। এই এটা মঞ্চ খুব ভালো করে মশলা করতে মানে ভালো থাকে এবং সবাইকে ভালো করবো। আর তো কথা নাই, কথা হচ্ছে এই সোয়াগে যদি আমাদের কাছে সহযোগিতা আসলো, আমি আমার কাছ থেকেই যদি সহযোগিতা যতটুকু পর্যন্ত এতটুকু সহযোগিতা করবো। সর্বোপরি আমার কাছে বিষয়টা ভালো লেগেছে। আমরা দক্ষিণ পাড়ায় একটা প্রোগ্রাম হাতে নিয়েছিলাম, এটা হলো আমার জ্বালা, বললে আমার জ্বালাটা নিভে যাবে। আমাদের আশিকুল্লাহ হুজুর সাহেবে, আমাদের প্রদীপ সাহেব একটা প্রোগ্রাম উদ্যোগ নিয়েছিলেন, যারা 40 দিন কোনো যুবক যদি নামাজ পড়ে তাদেরকে 140 দিন তাদেরকে সাইকেল দেওয়া হবে। বিশ্বাস করবেন আমাদের এই দক্ষিণ পাড়ার এই মসজিদগুলোতে যুবকরা মানে একবার হুমড়ি খেয়ে পড়ছে নামাজ পড়ার জন্য, কন্টিনিউ তারা মানে এই নামাজগুলো পড়েই গেছে। ইতিমধ্যে আমাদের ভিতরে কিছু লোকের গা ধারা পড়া শুরু হয়ে গেছে, এরপরে কিছু লোকের খোলাফায় নামাজ পড়ে গেলে তারা বুঝতে আসে না। আমরা দক্ষিণ পাড়াকে মাহফিলে মানে একজন টিচার বসে, তার নামাজ কমপ্লিট করে বসে, টিচার বসে আছে, খোলাফায় পেয়েছে আলফানের রাম ওই হুজুরি পেয়েছে, তো খোলা আমি ঘরে ঘুরে যান, উনি সিট থেকে বসে করোনার তলে জ্বালা, করোনার তলা জ্বালা আমি এর ভিতরে নাই। তো উনি মসজিদে খোলাফায় নামাজ পড়লে ওনার কাছে গা জ্বলে। এরা এই কারণে শেষ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হইয়া একটা মিটিং বসে এদেরকে প্রোগ্রামটা আমরা বাতিল করা লাগছে। কথা বলতে মানে এখন এরা আমরা ওই অনেকে বলে যে আমি যেখানে জুমার নামাজ পড়াই কয়েক দুনিয়া শয়তান, আবার পরে আজ্ঞা বলবো এখানেও বেশি, আবার পরে যাই ওইখানে মাহফিল ওইখানেও বেশি, আবার যখন গোবর করবো ওইখানে শয়তান বেশি, গেলাম চাঁদপুর মাহফিল করতে ওইখানে বেশি। আমি দেখলাম যে সবখানেই খুব বেশি বেশি, ঠিক না? একটা শয়তান বললে আর 3টা শয়তান রেডি হয়, ঠিক না? দেখেন যে সব জায়গায় একটা মরে 3টা রেডি হয়। এই শয়তান এটি যুগে যুগে থাকবে। শয়তানি আপনি ওই যে শয়তান 2 প্রকার, এটা দেখে নেন, মিনার জিন্নাতি আর মিনার জিন্নাতি অন্যার। তো রোজার মধ্যে শয়তান বাইন্দারে তাই করে, আরে যেটা মানুষ শয়তান তার বাইন্দারে ঢুকে, যে মানুষ শয়তান তারাকে বেঁধে রাখবে। সুতরাং এই শয়তানদের কাছ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, তারা শয়তানি করবে, তাদের কিন্তু তাদের মানে তারা নিষেধ করবেন, তারা বিরোধিতা করবেন। এর মধ্য থেকেই আমরা আমাদের জাতিকে, আমাদের এলাকাকে আমরা সচেতন করে গড়ে তুলবো। আমরা স্যারদেরকে সম্মান করবো, যারা মরে গেছে তাদের জন্য আমরা দোয়া করবো, এবং এই প্রোগ্রাম যেন সফল হয়, সাকসেস হয়, এই জন্য সবার কাছে আমি সবার সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আল্লাহর কাছে এই প্রোগ্রামের সফলতা কামনা করে আমাকে যারা দাওয়াত দিলেন তাদের সবার